নমস্কার। একটা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি কাদের নিয়ে তৈরি হয় একটু আমরা ভেবে দেখি। যখনই কোনো পলিটিক্যাল পার্টির কথা ভাবছিস তাদের মধ্যে তো আমার আপনার মতন কয়েকজন মানুষকে নিয়েই তৈরি। এই পলিটিক্যাল পার্টি যখন তৈরি হয়, এর মধ্যে যখন মানুষরা সামিল হন, তখন তাদের উদ্দেশ্য কী থাকে? কোনো না কোনোভাবে ভাবলে নিশ্চয়ই তাদের কাউকেই জিজ্ঞেস করুন, তারা এটাই বলবেন যে তাদের উদ্দেশ্য মানুষের সেবা করা, জনতার সেবা করা তাদের উদ্দেশ্য। কেউই এই কথাটা বলবেন না যে তাদের উদ্দেশ্য বড়লোক হয়ে যাওয়া, প্রচুর হুটপাট করে প্রচুর পয়সা করে নেওয়া, প্রচুর ক্ষমতা। এই পয়সা করে নেওয়া, ক্ষমতা, এগুলো তো দরকার, প্রয়োজন। এই যে পয়সা হয়, যে ক্ষমতা হয়, তাই দিয়ে শেষ পর্যন্ত তো নেতারা বা পলিটিক্যাল পার্টি যারা করছেন, যারা এই গণতন্ত্রের মধ্যে যারা রাজনীতি করছেন, তারা তো মানুষের সেবাই করবার উদ্দেশ্য করছেন। না হলে তো পয়সা করার জন্য আরও কত রকম উপায় ছিল, ক্ষমতা পাওয়ার জন্য তো কত কিছু করা যায়। কিন্তু একটা জিনিস ভালো করে প্রত্যেককে আমাদের বুঝতে হবে যে রাজনীতির মধ্যে দিয়ে পলিটিক্স করলে শেষ পর্যন্ত মানুষের সেবা করলে তবেই সেই ক্ষমতা আর সেই যে ধরে নিন পয়সা কড়ির যে ব্যবহার, পয়সা কড়ি আমরা কিসের জন্যে? পয়সাটা তো সবই শুধু ব্যাংকে রেখে দিলে লাভ নেই। পয়সাটা তো শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে খরচা করতে হয়। যদি লাখ লাখ কোটি কোটি, হাজার কোটি, লাখ কোটি, এত টাকা, এত পয়সা যদি কারোর কাছে আসে, সে কি করবে? নিজের বাড়িতে কত কি সাজাবে? তো সেই জন্যে নেতারা, পলিটিক্যাল পার্টির যারা নেতা হন, তারা কিন্তু যখন তারা সত্যিকারের নেতৃত্ব দিয়ে একটা পদে পৌঁছন, তখন তারা হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট সামলান। এটা বুঝতে হবে। একজন মানুষ প্রচুর বড়লোক হয়ে গেলে, প্রচুর পয়সা পেয়ে গেলে, তখন সে এত বাজেট তার হাতে থাকে না। তাহলে এটা বুঝতে হবে যে এই যে হাতে প্রচুর পয়সা খরচা করার একটা ক্ষমতা আসা, এটা নেতাদের কাছে আসে কিন্তু মানুষের সেবা করার জন্যেই। সেবা করতে পারলেই তখনই তারাও কৃতার্থ হন। তবেই তারা কোনো পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের যে একটা রাস্তা, সেই রাস্তায় আসেন। এই ব্যাপারটা কিন্তু আমাদের সকলকে ভালো করে বুঝতে হবে। যারা আমরা হয়তো দৈনন্দিন জীবনে পলিটিক্স করছি না, আমাদের জীবনটা হয়তো রাজনীতি নিয়েই চলছে না, তাদেরকে এটা বোঝা খুব দরকার। অত্যন্ত জরুরি এই ব্যাপারটা বোঝা। কারণ হচ্ছে যে তা না হলে যারা রাজনীতি করছেন, আর যারা রাজনীতি করছেন তারা যাদের জন্যে রাজনীতি করছেন, তাদের মধ্যে একটা বিরাট ব্যবধান থেকে যায়। আর সেই ব্যবধানের জন্যে তৈরি হয় গণতন্ত্রের অসফলতা। কারণ কোনো গণতন্ত্র ততদিন পর্যন্ত সফল নয় যতদিন পর্যন্ত তাদের রাজনেতা বা যারা রাজনীতি করছেন সেই নেতা নেত্রী, তাদের সঙ্গে গণতন্ত্রের যারা কাণ্ডারি, যারা গণতন্ত্রের মধ্যে যারা মেম্বার, যারা ওই গণতন্ত্রের যে সংঘটা, সেই সংঘের মধ্যে যারা প্রত্যেকে রয়েছেন, মানে আপনি, আমি, আমরা সকলে, আমাদের সঙ্গে সেই নেতা নেত্রীদের সম্পর্কটা যদি প্রকৃত এক দৈব্য সম্পর্ক না হয়, ইফ ইটস নট আ ডিভাইন রিলেশনশিপ, ইংলিশে বলতে হবে, হিন্দিতে বলা যায় এক दैव्य एक आत्मीयता, মানে একটা সম্পর্ক, এক दैव्य সম্পর্ক। তো এই সম্পর্কটা ততদিন হওয়া সম্ভব নয় যতদিন মানুষ এটা না বোঝে যে রাজনীতি যারা করছেন তাদের আসল উদ্দেশ্য কিন্তু আমাদের সকলের সেবা করাটা হতেই হবে। আর তাই হয়ে থাকে। পরিস্থিতির এমন ব্যাপার হয়ে যায়, মানে সেই পরিস্থিতির চাপে এসে এই সম্পর্কটা গণ্ডগোল হয়ে যায়। তো আমাদের উদ্দেশ্য 2026-এর যে ইলেকশন, পশ্চিমবাংলায় 2026-এর যে ইলেকশন, তার মধ্যে দিয়ে এই সম্পর্কটাকে আবার সুদৃঢ় করা। এই সম্পর্কটা মানে আমাদের জনতার, আমরা সবাই আর
আমাদের জননেতা জননেত্রী যারা রাজনীতি করে আমাদের সরকারটাকে চালাবেন, তাদের সঙ্গে সম্পর্কটাকে একদম পাক্কা করে নেওয়া, একদম মজবুত করে নেওয়া, আর প্রকৃত অর্থে যেরকম সম্পর্ক হওয়া উচিত সেই সম্পর্কটা গড়ে তোলা। তার জন্যে আমরা তাদেরকে আঙুল দেখে লাভ নেই, আমরা নিজেদের দিকে আঙুল দেখাবো। নিজেদের দিকে আঙুল দেখাবো কিভাবে? আমাদের দুটো জিনিস শিখতে হবে। আমরা রাজনেতা নেত্রী যারা রাজনীতি করছে তাদেরকে শেখাবো ভাবলে ভুল। তারা নিজেদের জীবনে অনেক কিছু করছেন, তাদের কথা 2 মিনিট ভুলে যাই। আমরা দুটো জিনিস শিখব 2026-এর এই ইলেকশানে। এর মধ্যে দিয়ে দুটো ব্যাপার আমরা শিখে নেব, বেশি কিছু নয়। সিলেবাস বলছি, সিলেবাসে দুটো মাত্র জিনিস। কোন দুটো জিনিস? আমরা ধর্ম সম্বন্ধে সচেতন হব। ধর্ম প্রথম থেকে এই নিয়ে কথা হচ্ছে, অনেকবার এই ব্যাপারটা বলেছি, লম্বা ভিডিওতে বলেছি, সেই জন্য আজকে এটা নিয়ে বেশি দূর যাব না, কিন্তু সিলেবাস হিসেবে বলে দিচ্ছি। ধর্ম কি? প্রত্যেকে নিজেরা, কে কি বুঝিয়ে দিচ্ছে তা নয়, আমি এই ভিডিওর মধ্যে দিয়ে কি বুঝিয়ে দিলাম তা নয়, প্রত্যেকে যারা এই ভিডিওটা শুনছেন, প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানে এক একজন নিজের মধ্যে থেকে ধর্মের বলতে কি বোঝেন সেই তার মানেটা বুঝবেন। আমরা প্রত্যেকে এইটা শিখতে হবে যে ধর্ম আমরা নিজেরা কাকে বলবো। আমরা কি, কেউ বলে দিল ইসলাম ধর্মটা এই, কেউ বলে দিল হিন্দু ধর্মটা এই, কেউ বলে দিল সনাতন ধর্মটা এই, কেউ বলে দিল শিখ ধর্মটা এই, খ্রিস্টান ধর্মটা এই সব যেগুলো বলে দেওয়া হয় ধর্মের সঙ্গে এক একটা নাম জুড়ে দিয়ে, কিন্তু সেগুলো তো নাম, সেগুলো অন্যর কাছে শিখছি। কিন্তু ঠিক আমরা যদি প্রত্যেকে নিজেরা নিজেদের অনুভূতি দিয়ে, নিজেদের মধ্যে দিয়ে বিচার, নিজেদের বুদ্ধি, নিজেদের বিবেক, নিজেদের চিন্তা, এই সবকে ক্ষয় করে নিজেদের শরীরের মধ্যে, নিজেদের প্রাণের মধ্যে, নিজেদের চিন্তার মধ্যে আর নিজেদের চেতনার মধ্যে যদি আমরা ধর্মটাকে অনুভব করতে পারি, তাহলে আমাদের এই 2026-এর ইলেকশানে একটা নতুন কিছু করা হবে। তাহলে সিলেবাসে 1 নম্বর টার্ম হলো ধর্ম। প্রথমেই বলেছিলাম দুটো ব্যাপার আমাদের শিখতে হবে। নেতা নেত্রীদের ভুলে যান, যারা রাজনীতি করছেন তাদের ভুলে যান। আমরা সবাই রাজনীতি করছি যখন আমরা ইভিএম মেশিনে গিয়ে ভোট দিচ্ছি। তার মানে আমরা রাজনীতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমরা দখলদার, আমরা সেই ব্যবস্থাটার মধ্যে একদম দখল করে বসে আছি। তাই জন্যেই 5 বছর অন্তর অন্তর যিনি মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী, যত বড়ই নেতা হন, তারা সবাই এসে আমাদের দ্বারস্থ হন, কারণ আমরা ওই মাটিটার দখলদার আমরা। তাহলে সেই দখলদার হিসেবে আমাদের যে দায়িত্ব, তাতে 2 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের বোঝা যে এই যে রাজনৈতিক দল যারা করছেন, তারা দলে যখন জিতে তারপরে তারা যখন বিধায়ক হচ্ছেন, ধরে নেওয়া যাক বিধানসভার ইলেকশন মানে বিধায়ক হবেন, বিধায়ক হচ্ছেন, বিধায়ক হয়ে তারপরে তারা যদি তার থেকেও বড় দায়িত্বটা পান, তাহলে তারা মন্ত্রিসভার মধ্যে চলে যাচ্ছেন। মানে একজন মুখ্যমন্ত্রী হচ্ছেন, মুখ্যমন্ত্রী নিজের দলটাকে নির্ধারণ করছেন, মন্ত্রিসভা তৈরি হচ্ছে। তাহলে এই মন্ত্রিসভার মধ্যে যখন কেউ সামিল হয়ে যাচ্ছেন, তখন তিনি তার রাজনৈতিক যে যাত্রাটা শুরু করেছিলেন সেটা কোথাও না কোথাও গিয়ে সার্থক হচ্ছে, কারণ তখনই তিনি প্রকৃত অর্থে পুরো সরকারি তন্ত্র যেটা রয়েছে সেটা ব্যবহার করে মানুষের সেবা করতে পারেন। তাহলে আমাদেরকে শিখতে হবে, যেহেতু আমরা এই মন্ত্রী নির্ধারণ করছি, কারণ আমরা নির্ধারণ করছি কে বিধায়ক হবেন, কে জিতবেন, তার ভিত্তিতেই কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন আর বাকিরা তার দলের মন্ত্রী হচ্ছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা মন্ত্রী পদে যে বসে রয়েছেন তার কাজটা কি, তিনি কি করেন, কত বাজেট থাকে তার, তিনি কে, ইতিহাসে কে ওই মন্ত্রী পদটাতে বসেছেন, যারা বসেছেন তারা কে কীরকম কাজ করেছেন, কে দুর্দান্ত কাজ করেছেন, কে করেননি, এইটুকুটা বুঝতে হবে। এই দুটো জিনিস, একটা হচ্ছে মন্ত্রী হবার জন্যে যে গুণটা লাগে, সেই তার মধ্যে ধরুন শিক্ষামন্ত্রী হবার জন্যে শিক্ষাবিদ হতে হবে, স্বাস্থ্যমন্ত্রী হবার জন্যে তাকে স্বাস্থ্যের ওস্তাদ, স্বাস্থ্যের সম্বন্ধে তার জ্ঞান গুণ সব থাকতে হবে, অনুভব থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি পরিবহন মন্ত্রী,
তার পরিবহন ব্যবস্থা সম্বন্ধে সব জানতে হবে। সারা বিশ্বে পরিবহন কিভাবে হচ্ছে, নতুন নতুন চিরকাল ইতিহাসে কিভাবে পরিবহন ব্যবস্থা কোথা থেকে, এই সব তিনি তার যদি শিখেছেন জানেন, এইটা থাকতে হবে। আর তার সঙ্গে তাকে ধর্মপরায়ণ হতে হবে। তাহলে এই দুটো গুণ আমাদের মন্ত্রীদের মধ্যে যদি থাকে, তাহলেই আমাদের জীবনটা পাল্টে যাবে। তাহলে যে সরকার গঠন হবে, সেই সরকার প্রকৃত অর্থে আমাদের সেবা করতে পারবে, যদি এই দুটো গুণ আমাদের মন্ত্রীদের মধ্যে থাকে। কারণ দেখুন, যখন রাস্তাটা খারাপ হয়, তখন কোনো পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল এসে রাস্তা মেরামত করে দেন না। যখন আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিতে হয়, তখন পলিটিক্যাল পার্টি এসে রোজ দিন ওই শিক্ষা দিয়ে যান, তা নয়। যখন আমাদের ল অ্যান্ড অর্ডার, মানে নিয়ম কানুন মেনে চলার যে ব্যবস্থাটা, যেটা ধরুন আমাদের পুলিশ এরা সামলান, সেই ব্যবস্থাটা যখন গড়বড় হয়, তখন সেই পলিটিক্যাল পার্টি এসে সেইটা সামলে দেওয়াটা তার কাজ নয়। তার জন্যে গৃহ মন্ত্রণালয় রয়েছে, যেখানে পুরো পুলিশি, সরকারের পুলিশি ব্যবস্থা রয়েছে। ঠিক সেইভাবে যখন যে কোনো, ধরে নিন যে আমাদের এই যে লাইট জ্বলে, আমরা সকালে উঠেই একটা লাইট জ্বালাচ্ছি, কি সন্ধে হলেই লাইট জ্বালাচ্ছি, সুইচ টিপলেই ফ্যান চলছে, এই যে ইলেকট্রিক পাওয়ার আসছে, তার জন্য পাওয়ার মিনিস্টার, মানে বিদ্যুৎ মন্ত্রী, একটা মন্ত্রণালয় রয়েছে। সেই পুরো মন্ত্রক ব্যবস্থা একটা ডিপার্টমেন্ট, একটা দপ্তর। সেই দপ্তরটার সম্বন্ধে আপনাকে আমাকে জানতে হবে। আমি বা আপনি সেই মিনিস্টার হব না, কিন্তু কিভাবে ব্যাপারটা চলে, কি হয় না হয়, সেটা যদি জানি, তাহলে আমরা সেই পদে সঠিক লোকটার নির্ণয় করতে পারবো যে ইনি বিদ্যুৎ মন্ত্রী হিসেবে সঠিক মানুষ হতে পারেন কিনা। আর তাহলে আমরা ইলেকশনের আগের থেকে ডিমান্ড করব, আমরা দাবি করব, সব যারা আমাদের কাছে ভোট নিতে আসছেন তাদের দাবি করব, বলবো, বলুন আপনি কোন মন্ত্রণালয়ের জন্য দাবি করতে এসছেন, আপনি কোন মন্ত্রী হতে চান, ওই মন্ত্রী হিসেবে আমরা তাকে দেখব। আমরা কোনো একটা পলিটিক্যাল রাজনীতিক দল হিসেবে আমরা মেপে নেব না কোনো কাউকে। আর একটা স্ট্যাম্পে গিয়ে ছবি, একটা দলের যে চিহ্ন, এই চিহ্নে ভোট দিন, ওই চিহ্নে ভোট দিন, যখন আমাদের রাস্তাটা ভেঙে যাচ্ছে, তখন তো ওই চিহ্নটা এসে কাজ করছে না, তখন তো ওই মন্ত্রী যিনি হয়েছেন, যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার, যিনি পিডব্লিউডি মিনিস্টার, সেই মিনিস্টারকে এসে কাজ করতে হচ্ছে। তার মার্গদর্শনে একটা পুরো সরকারি তন্ত্র এই ব্যাপারগুলো চালিয়ে দিয়ে যাচ্ছে। লাখ লাখ কোটি কোটি টাকা, লাখ কোটি টাকার বাজেট, এই এত টাকা কি করে খরচা করা হবে? ধর্মপরায়ণ আর ওস্তাদ, গুণবান। তাহলে গুণবান মন্ত্রী মানে ধনবান প্রজা, গুণবান রাজা মানে ধনবান প্রজা, গুণবান মন্ত্রী মানে ধনবান জনতা। তাহলে এই বাইলাইন নিয়ে আমরা চলুন, আমরা নিজেদেরকে শিক্ষিত করব, এই প্রতিজ্ঞা করে, এই শপথ করে এইবারের ইলেকশনটাকে আমরা ইলেকশনের দিকে এগিয়ে যাই। এবার যে ভোটাভুটির পালা, সেই দিকে এগিয়ে যাই। আজকে আমি পণ করেছিলাম যে এর আগের ভিডিওগুলো, প্রথমে ভিডিওটা প্রায় 45 মিনিট 1 ঘন্টা, তারপরের দিনের ভিডিওটা ওই 25 মিনিট আধ ঘন্টা এরকম হয়ে গেছিলো। আজকে পণ করেছিলাম যে 15 মিনিটের মধ্যে আপনাদের মূল কথাটা বলবো, যে আমরা দুটো ব্যাপার এই ইলেকশনে স্থাপন করব। গুণবান মন্ত্রী, কোন দুটো গুণ? মন্ত্রীদের মধ্যে যেন ধর্মপরায়ণতা থাকে, আর মন্ত্রীদের মধ্যে যেন ওস্তাদি গুণ থাকে, জ্ঞান থাকে, অভিজ্ঞতা থাকে, যে মন্ত্রণালয়টা তিনি চালাবেন। তাহলে প্রত্যেকে যারা ভোট নিতে আসছেন আমাদের কাছে, তাদের মধ্যে আমরা এইটা চাইব যে আপনি বলুন কোন মন্ত্রী হতে চান, আপনি হবেন কি না হবেন সেটা পরের কথা। আর তার মধ্যে দিয়ে আমরা এবার ঠিক করেছি যে 12টা কনস্টিটুয়েন্সি, 294টা কনস্টিটুয়েন্সির মধ্যে 12টা কনস্টিটুয়েন্সিতে কম করে 12টা কনস্টিটুয়েন্সি, কম বেশি নয়, 12টাতেই আমরা ইন্ডিপেন্ডেন্ট, সম্পূর্ণভাবে স্বনির্ভর, যারা কোনো পার্টি বা দলের উপর নির্ভর নন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্যান্ডিডেট, এরকম প্রার্থী আমরা খুঁজব। আর সেই রকম প্রার্থীকে 12টা, 294টা টোটাল কনস্টিটুয়েন্সি, তার মধ্যে 12টাতে তো আমরা এরকম ক্যান্ডিডেটকে জেতাতে পারি যারা গুণবান মন্ত্রী হয়ে উঠতে পারেন। গুণবান মানে ধর্মপরায়ণ আর ওস্তাদ, জ্ঞানী, জ্ঞানী গুণী যাকে বলে। তো এই দুই ব্যাপার নিয়ে এইবার নিয়ে আমাদের এই ইলেকশন, চলুন সকলে আপনারা আমরা
সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি আর চেষ্টা করি এই ইলেকশনের মধ্যে দিয়ে সফল করা একটা স্বপ্ন, যেটা ইলেকশন নয়, এটা আমার আপনার জন্যে ধর্ম সংস্থাপন করার এক সুযোগ। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সেই তো বলে গেছিলেন। তো কেন না আমরা এই যুগে এই যে ইলেকশন পর্ব, এই উৎসব, তার মধ্যে দিয়ে ধর্ম সংস্থাপন করি। এই আশা নিয়ে আজকের পর্ব শেষ করলাম। আমার নাম সৌরভ। নমস্কার।